টাওয়ার অফ লন্ডন এমন একটা পুরনো বিল্ডিং, যেই বিল্ডিংয়ে হাজার হাজার মানুষ মারা গিয়েছে। কাউকে খুন করা হয়েছে, কেউ প্রতারণার শিকার হয়েছে, কেউ আবার মৃত্যুর আগে বহুবার নির্যাতিতও হয়েছে। এমনকি এই লন্ডন টাওয়ারের ভেতরে আজও মানুষের ছায়া দেখা যায়। গলা কাটা মানুষ থেকে শুরু করে এমন ধরনের অদ্ভুত ভয়ঙ্কর জিনিসগুলি দেখা যায়, যেগুলি সাধারণ মানুষ জানলে তার শরীরটি শিউরে উঠবে। আজও সেখানে যে গার্ডদের ডিউটি রাখা হয়, সেই গার্ডগুলো পালিয়ে যায় সেই জায়গা ছেড়ে। তারা সবসময় বলে সাদা পোশাকে শিরচ্ছেদ করা অর্থাৎ গলাবিহীন মানুষকে দেখা যায়। কিন্তু সত্যিটা আরো বেশি ভয়ানক, কারণ এখানে আছে একটা রানীর রক্ত গলা কাটা কাহিনী, এমনকি দুটি হারিয়ে যাওয়া বাচ্চারও আত্মা, এমনকি আরো হাজার হাজারো অদ্ভুত ঘটনা, যেগুলির ব্যাখ্যা বিজ্ঞান আজ অব্দি দিতে পারেনি। যেই প্রাসাদটি ছিল একসময় পাওয়ার অফ সিম্বল হিসেবে, আর সেই প্রাসাদ আজ পরিচিত বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিল্ডিং হিসেবে। টাওয়ার অফ লন্ডনের ফাউন্ডেশন শুরু হয় 1066 সালে। উইলিয়াম দ্য কনকিউয়ারের যখন ইংল্যান্ড দখল করেন, লন্ডন শহরটা তখন বিকাশশীল। কিন্তু উইলিয়াম জানতো তার শক্তি বা পাওয়ারটাকে ধরে রাখতে একটা বিল্ডিং দরকার, যেই বিল্ডিং এর দিকে সাধারণ মানুষ তাকালে ভয় পাবে। তাই তার উদ্যোগে তৈরি হয় এই হোয়াইট টাওয়ার নামের একটা বিল্ডিং। নাম শুনলে যেমন স্বচ্ছ, পরিষ্কার এবং সুন্দর লাগে, কিন্তু ইতিহাসে এটা ছিল একটা টর্চার চেম্বার। টাওয়ার বলতে যে রয়্যাল প্যালেস বোঝা যায় বা সাজসজ্জায় পূর্ণ একটা সুন্দর বিশাল বিল্ডিং বোঝা যায়, এটা কিন্তু একদমই সেটা ছিল না। এটা ছিল একটা ভৌতিক জোন। এই টাওয়ারের মধ্যে না ছিল সাজাওয়াট, না ছিল সুন্দর কোনো কিছু, ছিল রক্ত আর মানুষের হাড়গোড়। এখানে সমস্ত বন্দীদের রাখা হতো এমন অন্ধকার জায়গায়, যেখানে সূর্যের আলোও ঢুকতো না, বাতাসও ঢুকতো না। এমনকি এই টাওয়ারে যারা যারা বন্দী হিসেবে গিয়েছে, তারা কখনোই বেঁচে ফেরেনি। বাস্তব কথা বললে এই টাওয়ার অফ লন্ডনকে হান্টেড বা ভুতুরে বানিয়েছে শুধুমাত্র এই মানুষদের উপর টর্চার নয়, কিংবা কাউকে আত্মহত্যা করাও নয়। সবচেয়ে ফেমাস এই হান্টিং হলো অ্যানি বেলেনের হেনরি অষ্টমের স্ত্রীকে নিয়ে। এক রাজা যে নিজের ইচ্ছা অনুযায়ী স্ত্রীদের এক্সিকিউট করত আর টাওয়ারে পাঠাতো। অ্যানি বেলিয়ন ছিল সুন্দরী, বুদ্ধিমতী আর শক্তিশালী, কিন্তু রাজা যখন তার থেকে সরে যায়, তার ভাগ্যে বেছে দেওয়া হয় মৃত্যুকে। 1536 সালে অ্যানি বেলিয়নকে অন্য একটি বেচাম টাওয়ারে বন্দি করে রাখা হয়। কয়েকদিন পর টাওয়ার গ্রিনে তার শিরচ্ছেদও করা হয়। লোকেরা বলে তার মৃত্যুর পরেও অ্যানি শান্তি পায়নি, এখনো তাকে টাওয়ারের মধ্যে হাঁটতে দেখা যায়। গার্ডরা যারা সেখানে পাহারা দিত, বহুবার তার হেডলেস শ্যাডো অর্থাৎ মাথাবিহীন বডিকে বারবার সরাসরি দেখেছে সাদা পোশাকে একটা মহিলা হাতে নিজের মাথা ধরে হাঁটছে। এটা গল্প নয়, এটা অফিসিয়াল ডকুমেন্টেড রিপোর্ট। টাওয়ারে যতজন গার্ডকে পোস্ট করা হয়েছিল, বিগত 400 বছর ধরে তারা একটাই কথা বারবার বলে আসছিল, একটাই ফিগার, একটাই পাথ এবং একটাই ফুটস্টেপ। কিন্তু অ্যানি বেলিয়নের ঘোস্ট টাওয়ারের মাত্র একটাই স্পিড নয়। আপনি নিশ্চয়ই জানবেন প্রিন্সেস ইন দ্য টাওয়ারের গল্পটা। না জানলে আমি এই শর্টকাটে বলি। 15 শতাব্দীতে রিচার্ড থার্ড তার ভাইয়ের 2 সন্তান, 12 বছর বয়সী এডওয়ার্ড আর 9 বছর বয়সী রিচওয়ার্ডকে টাওয়ার অফ লন্ডনে নিয়ে আসে। সরকারি কাগজে লেখা থাকে ফর দেয়ার প্রোটেকশন, মানে তাদের সুরক্ষার জন্য সেখানে নিয়ে আসা হয়। কিন্তু তার কিছুদিন পরেই 2 শিশুই গায়েব, তাদের আর কখনো পাওয়া যায়নি। কেউ বলে রিচার্ড থার্ড তাদের হত্যা করেছিল তার রাজত্ব বাঁচাতে, কেউ বলে তারা সিক্রেট এক্সকিউশন চেম্বারে মারা গেছে, যেখানে তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল। কেউ আবার বলে শিশুদের কান্না রাতে টাওয়ার এবং ব্রিক ওয়ালের ভেতর থেকেও শোনা যায়। 1674 সালে টাওয়ারটাকে যখন রিনোভেশন করা হয়, এই সময় এই সিঁড়ির নিচে 2 ছোট স্কেলটনও পাওয়া যায়। ধারণা করা হয় এগুলি এডওয়ার্ড আর রিচওয়ার্ডের হাড়গোড়। এরপর থেকে টাওয়ারের ভিতরে শিশুর মতো কান্নার শব্দ শোনা যায় বলে অনেকেই দাবি করেছে। এটা শুধু এই টাওয়ারকে দেখতে আসা ভ্রমণকারীরা বলে না, টাওয়ারের সোলজাররাও লিখেছে তাদের রিপোর্টে। টাওয়ার অফ লন্ডন এমন একটা পুরনো বিল্ডিং, যেই বিল্ডিং এ হাজার হাজার মানুষ মারা গিয়েছে। কাউকে খুন করা হয়েছে, কেউ প্রতারণার শিকার হয়েছে, কেউ আবার মৃত্যুর আগে বহুবার নির্যাতিতও হয়েছে। এমনকি এই লন্ডন টাওয়ারের ভেতরে আজও মানুষের ছায়া দেখা যায়। গলা কাটা মানুষ থেকে শুরু করে এমন ধরনের অদ্ভুত ভয়ঙ্কর জিনিসগুলি দেখা যায়, যেগুলি সাধারণ মানুষ জানলে তার শরীরটি শিউরে উঠবে। আজও সেখানে যেই গার্ডদের ডিউটি রাখা হয়, সেই গার্ডগুলো পালিয়ে যায় সেই জায়গা ছেড়ে। তারা সবসময় বলে সাদা পোশাকে শিরচ্ছেদ করা অর্থাৎ গলাবিহীন মানুষকে দেখা যায়। কিন্তু সত্যিটা আরো বেশি ভয়ানক, কারণ এখানে আছে একটা রানীর রক্ত গলা কাটা কাহিনী, এমনকি দুটি হারিয়ে যাওয়া বাচ্চারও আত্মা, এমনকি আরো হাজার হাজারো অদ্ভুত ঘটনা, যেগুলির ব্যাখ্যা বিজ্ঞান আজ অব্দি দিতে পারেনি। যেই প্রাসাদটি ছিল একসময় পাওয়ার অফ সিম্বল হিসেবে, আর সেই প্রাসাদ আজ পরিচিত বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিল্ডিং হিসেবে। টাওয়ার অফ লন্ডনের ফাউন্ডেশন শুরু হয় 1066 সালে।
উইলিয়াম দ্য কনকিউয়ারের যখন ইংল্যান্ড দখল করেন, লন্ডন শহরটা তখন বিকাশশীল, কিন্তু উইলিয়াম জানতো তার শক্তি বা পাওয়ারটাকে ধরে রাখতে একটা বিল্ডিং দরকার, যেই বিল্ডিং এর দিকে সাধারণ মানুষ তাকালে ভয় পাবে। তাই তার উদ্যোগে তৈরি হয় এই হোয়াইট টাওয়ার নামের একটা বিল্ডিং। নাম শুনলে যেমন স্বচ্ছ, পরিষ্কার এবং সুন্দর লাগে, কিন্তু ইতিহাসে এটা ছিল একটা টর্চার চেম্বার। টাওয়ার বলতে যে রয়্যাল প্যালেস বোঝা যায় বা সাজসজ্জায় পূর্ণ একটা সুন্দর বিশাল বিল্ডিং বোঝা যায়, এটা কিন্তু একদমই সেটা ছিল না। এটা ছিল একটা ভৌতিক জোন। এই টাওয়ারের মধ্যে না ছিল সাজাওয়াট, না ছিল সুন্দর কোনো কিছু, ছিল রক্ত আর মানুষের হাড়গোড়। এখানে সমস্ত বন্দীদের রাখা হতো এমন অন্ধকার জায়গায় যেখানে সূর্যের আলোও ঢুকতো না, বাতাসও ঢুকতো না। এমনকি এই টাওয়ারে যারা যারা বন্দী হিসেবে গিয়েছে তারা কখনোই বেঁচে ফেরেনি। বাস্তব কথা বললে এই টাওয়ার অফ লন্ডনকে হান্টেড বা ভুতুরে বানিয়েছে শুধুমাত্র এই মানুষদের উপর টর্চার নয়, কিংবা কাউকে আত্মহত্যা করাও নয়। সবচেয়ে ফেমাস এই হান্টিং হলো অ্যানি বেলেনের হেনরি অষ্টমের স্ত্রীকে নিয়ে। এক রাজা যে নিজের ইচ্ছা অনুযায়ী স্ত্রীদের এক্সিকিউট করত আর টাওয়ারে পাঠাতো। অ্যানি বেলিয়ন ছিল সুন্দরী, বুদ্ধিমতী আর শক্তিশালী, কিন্তু রাজা যখন তার থেকে সরে যায় তার ভাগ্যে বেছে দেওয়া হয় মৃত্যুকে। 1536 সালে অ্যানি বেলিয়নকে অন্য একটি বেচাম টাওয়ারে বন্দি করে রাখা হয়। কয়েকদিন পর টাওয়ার গ্রিনে তার শিরচ্ছেদও করা হয়। লোকেরা বলে তার মৃত্যুর পরেও অ্যানি শান্তি পায়নি, এখনো তাকে টাওয়ারের মধ্যে হাঁটতে দেখা যায়। গার্ডরা যারা সেখানে পাহারা দিত বহুবার তার হেডলেস শ্যাডো অর্থাৎ মাথাবিহীন বডিকে বারবার সরাসরি দেখেছে সাদা পোশাকে একটা মহিলা হাতে নিজের মাথা ধরে হাঁটছে। এটা গল্প নয়, এটা অফিসিয়াল ডকুমেন্টেড রিপোর্ট।